পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিয়মিত পরিচিত মুখের বাইরে ভবিষ্যৎ ক্রিকেটারদের, ভবিষ্যৎ জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সাহস বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাবে। রাকিবুল আকবর এই ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার মতো নার্ভ, পালস, দূরদৃষ্টি বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের আছে? প্রশ্নটা কেন তুলছি আমি? আপনি যদি পেছনে ফিরে যান 5-7 বছর আগে, একটা জিনিস খুব কমন, ঘরের মাঠে জিম্বাবুয়ে খেলতে এসেছে, সেই সিরিজেও পঞ্চপাণ্ডব যদি প্রস্তুত থাকে, যদি ফিট থাকে, যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, খেলাতে হয়েছে। বারবার ঘুরে ফিরে এই আলোচনাগুলো হয়েছে যে পঞ্চপাণ্ডবদের পরবর্তী জেনারেশনকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে একজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হোক। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজগুলো করেনি, যেটার আলটিমেট আউটকামটা কি হয়েছে? ভবিষ্যৎ জেনারেশন প্রস্তুত হওয়ার সুযোগ পায়নি। সামর্থ্য হয়তো ছিল, সুযোগের অভাবে তাদের অনেকেই হারিয়ে গেছেন। আবারও কি সেই পথেই বাংলাদেশ ক্রিকেট হাঁটবে কিনা, এই প্রশ্নটা তুলতে হচ্ছে। কেননা পাকিস্তান নিঃসন্দেহে বাংলাদেশের চাইতে অনেক বেটার টিম, র্যাঙ্কিং তাই বলছে। র্যাঙ্কিংয়ে 4 নম্বরে পাকিস্তান, বাংলাদেশ 10 নম্বরে। কিন্তু তারপরও আপনি হিসেব করে দেখেন তো, এই যে আকবর আলীর যে পারফরমেন্স ওয়ানডেতে, ওই 5-6 নম্বরে যেখানে বাংলাদেশ নিয়মিত ধুঁকছে, সেখানে আকবর আলীকে সুযোগ দিলে খুব বেশি ভুল হবে কি? এই যে 80 বলে 111 রানের একটা ইনিংস খেললেন এই ম্যাচটার, মানে প্রথম ওয়ানডেতে বিসিএল এর, কি দুর্দান্ত ইনিংস! আপনি বাংলাদেশের কোন ব্যাটসম্যানকে ওইরকম 6 নম্বরে নেমে দলের মোটামুটি খুব ক্রুশাল পজিশনে ওরকম ইনিংস খেলতে দেখেছেন? দেখেননি। এর আগেও সাউথ আফ্রিকার বিপক্ষে আকবর আলী ওই ধরনের পজিশনে 50-100 করেছেন। বয়স তার 24-25 চলছে। এখন যদি হোম সিরিজে 1-2জন প্লেয়ার ট্রাই না করা হয়, আর কবে করা হবে? আর এমন জায়গার কথা আমি বলছি যে জায়গাটায় বাংলাদেশ এমনিতেই ধুঁকছে। মাহিদুল অঙ্কন, জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, কেউই ওই 5-6 সাথে ফিক্স হতে পারছেন না। আকবরের সুযোগ দিলে দোষ কি হবে? রাকিবুল স্পিনারদের মধ্যে আমার মনে হয় এই মুহূর্তে যারা পরিচিত নাম আছেন, লেফট আর্ম অর্থোডক্স, স্পেসিফিক্যালি নাসুম, তাইজুল, তানভীর, এদের বাইরে যদি কেউ ন্যাশনাল টিমে খেলার মতো প্রস্তুত অবস্থায় আছেন বলে মনে করতে হয়, আমি মনে করব দ্যাট ইজ ওয়ান নেম, রাকিবুল। অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক বোলার। রাকিবুলের সবচেয়ে বড় মানে শক্তির জায়গাটা কি? আমি এর আগেও 1টা বা 2টা আলোচনাতে বলেছিলাম, রাকিবুলকে আমার জানদার ক্রিকেটার মনে হয়, সাহসী ক্রিকেটার মনে হয়, যে কোনো পরিস্থিতিতে কোনো ব্যাটসম্যানের এগেনস্টে ভয় পায় না। আর স্কিলের জায়গা, একজন টিপিক্যাল লেফট আর্ম অর্থোডক্স যে ধরনের বল করেন, তার প্রায় সব গুণাবলী, সব যোগ্যতা তার মধ্যে রয়েছে। বল স্কিট করানো, ফ্লাইটের ডেলিভারি দেওয়া, ফ্লাইট কমিয়ে দেওয়া, সিমে বল পিচ করানো, স্ট্যাম্প অ্যাটাক করা, অ্যাটাকিং মুডে বল করা, আবার প্রয়োজনে স্পিড কমিয়ে বাড়িয়ে লেন্থ অ্যাডজাস্ট করে ব্যাটসম্যানকে ভরকে দেওয়া। দ্বিতীয় বিসিএল এর ম্যাচে তিনি শামীম পাটোয়ারিকে যে ধরনের ফ্লাইট দিয়ে এলবিডব্লিউতে প্রথম বলে পরাস্ত করলেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। যেভাবে অমিত হাসানকে কোনো কিছু বুঝে ওঠার আগে বোল্ড করে দিলেন, দ্যাট ওয়াজ অলসো এ ট্রিট টু ওয়াচ। এখন নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট তারা তাদের মতো চিন্তা করবে, এটা খুবই স্বাভাবিক। আমরা যারা বাইরের মানুষ, যারা ক্রিকেট নিয়ে কথা বলি বা ক্রিকেট পছন্দ করি, ক্রিকেট ভালোবাসি, তাদের অনেকেই রাকিবুলকে ন্যাশনাল টিমের জন্য এই মুহূর্তে খুব ভালো একটা প্রসপেক্ট হিসেবে বিবেচনা করি। আমার মতো আরও অনেকেই করেন। সো পাকিস্তানের বিপক্ষে সব জায়গায় তো বদল করার দরকার নাই। পার্টিকুলার 1-2 জায়গায় নতুন কাউকে যদি বাজিয়ে দেখা হয়, সেটা তো খুব দোষের কিছু না। পৃথিবীর বড় বড় ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো এই কাজগুলোই করে। স্পেসিফিক্যালি হোম সিরিজে তারা এই আপকামিং ইয়াংস্টারদের যারা ভবিষ্যতে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করবে বলে মনে করা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়। দেন না আকবরকে সুযোগ, দেন না রাকিবুলকে সুযোগ, কি হবে? সো এই সাহসী সিদ্ধান্তগুলোই একটা টিমের পাইপলাইন স্ট্রং করে। যে পাইপলাইন বলতে 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 আমরা ধরেন যে মুখে ফেনা তুলে ফেলেছি, সেই স্ট্রং পাইপলাইনের জন্য, স্ট্রঙ্গার প্লেয়ার তৈরির জন্য বেটার অপোনেন্টের এগেনস্টে হোম সিরিজে প্লেয়ারদের সুযোগ দিতে হয়। এখনও যদি ওই আগের সময়ের মতো জিম্বাবুয়ের এগেনস্টেও মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম সবাইকে খেলাইতে হয়, এখনও যদি পাকিস্তানের এগেনস্টে মাঠে নামতে গিয়ে একদম সব পরিচিত মুখ, একটাও নতুন ক্রিকেটারকে ট্রাই না করা হয়, তাহলে ট্রেডিশন কিন্তু বদলালো না। এখন থেকে 3 বছর পরে গিয়েও আপনি দুর্বল পাইপলাইনের কথা বলবেন। সো সুযোগ আছে,
প্লেয়াররা মোটামুটি প্রস্তুতও আছে, তৈরি আছে, তাদেরকে সুযোগ দেওয়ার ব্যাপারে ভেবে দেখতে পারেন। তাতে ম্যাচের রেজাল্ট পক্ষে বিপক্ষে যেতেই পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য সেটা ভালো একটা এক্সাম্পল হয়ে থাকবে।